মঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকেই ভালো থাকুন, প্রত্যেকের সংসার জীবন এবং দাম্পত্য কর্মজীবন ভালো হোক, সুস্থ হোক, সুন্দর থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। বছর যায়, বছর আসে, এক একটা দিন পেরিয়ে, মাস পেরিয়ে বছর শেষ হয় এবং নতুন বছরের আগমন হয়। এবং নতুন বছর বাঙালিদের কাছে বাংলা বছর হচ্ছে গিয়ে একটি শুভ বছর। বছরের প্রথম দিন প্রত্যেকেই ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে সারা বছরটা যেন আমার ভালো করে যায়, শুধু আমার নয়, আমার এবং আমার পরিবারের প্রত্যেকের যেন ভালো হয়। এই মন মানসিকতা নিয়ে বাঙালির তৈরি হয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না এবং আমারও ব্যতিক্রম হবে না যে আগামী বছর এই যে পয়লা বৈশাখ থেকে একদম 31শে চৈত্র মাস অর্থাৎ 1432 সন কেমন যাবে। এই সিরিজ শুরু হচ্ছে, আপনার এই এপিসোডগুলো দেখবেন ভালো করে। যারা সাবস্ক্রাইব করেছেন এতদিন ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নাহলে করবেন না। আর যেটা হচ্ছে যার যেখানে খুশি, যদি মনে হয় যে আপনার পক্ষে কোনো যেটা বলছি সেটা ঠিক হচ্ছে না, নিজের পছন্দের জ্যোতিষীর কাছে আপনারা দেখিয়ে নেবেন। আজ যে রাশি নিয়ে উপস্থিত হচ্ছি সেটা হচ্ছে যে আমাদের জোডাক সাইন বা আমাদের যে রাশিচক্র তার প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির অধিপতি হচ্ছে গিয়ে মঙ্গল, দ্বিতীয় অধিপতি হচ্ছে শুক্র, এরকম করে তার ধনভাবের অধিপতি, আবার ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতি, কর্মভাবের অধিপতি শনি, বৈবাহিক জীবনের অধিপতি সপ্তম ভাবের অধিপতি হচ্ছে আপনার শুক্র। তাহলে এখানে আমাদের গোচরে কোন কোন গ্রহ কোন কোন রাশিতে অবস্থান করছে পয়লা বৈশাখ সেটা একবার আমরা দেখে নিই। লগ্নে রবি তুঙ্গ অবস্থাতে, দ্বিতীয় বৃহস্পতি, সুন্দর যোগ কিন্তু, চতুর্থে মঙ্গল, পঞ্চম নয় কেউ নেই, ষষ্ঠে কেতু, সপ্তমে চন্দ্র, অষ্টম নবম দশম একাদশে কেউ নাই, দ্বাদশে চারটি গ্রহ শুক্র, রাহু, শনি এবং বুধ। এই হচ্ছে গিয়ে রাশিচক্র। এবারে যেগুলো পরিবর্তন হবে সেটা হচ্ছে যে 14ই মে আপনার রাত 2:30 মিথুন রাশি থেকে কর্কটে এই বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। আবার অন্য মতে বৃহস্পতি 15 তারিখ দুপুর 2:30 বৃষ রাশিতে থেকে মিথুনে প্রবেশ করবে। এই বৃহস্পতি 18ই অক্টোবর রাত 7:47 অতিচার বা শীঘ্র গতির দ্বারা মিথুন থেকে কর্কটে চলে যাবে এবং 5ই ডিসেম্বর 2025 সন্ধ্যা 5:27 বৃহস্পতি প্রত্যাবর্তন করবে কর্কট থেকে মিথুন রাশিতে। এই জায়গায় অবস্থান করলে আপনাদের যেটা হচ্ছে গিয়ে তাহলে বৃহৎ গ্রহগুলো পরিবর্তন হচ্ছে। সেই সঙ্গে আপনার এই 18ই মে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করছে কে, আপনার রাহু। আর কেতু কন্যা থেকে চলে যাবে হচ্ছে গিয়ে সিংহ রাশিতে। এটা হচ্ছে গিয়ে মেন ব্যাপার। শনি থাকবেই আপনার কোথায়, সে মীন রাশিতেই অবস্থান করবে। মেনলি এই গ্রহগুলোই আমাদের জীবনের ফ্যাক্টর বা আমাদের জীবনের সমস্ত কিছুর পরিবর্তন কিন্তু এগুলো করে। এবারে বৃহস্পতি, মঙ্গল, বুধ,
শুক্র এই গ্রহগুলো কি করে না? করে, কিন্তু তাদের টাইম লং টাইম নয়। লং টাইম হচ্ছে গিয়ে শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। যেহেতু এই চারটে গ্রহ লং টাইম, অর্থাৎ শনি 2.5 বছর, রাহু কেতু 1.5 বছর, বৃহস্পতি মোটামুটি 12 থেকে 13 মাস। তো এই হচ্ছে গিয়ে মেন ব্যাপার। এখান থেকে মেষ রাশির কেমন যাবে? প্রথমত হচ্ছে যে শুরুতেই, অর্থাৎ যেদিনকে মেষ রাশিতে বৈশাখ মাস সে দিন প্রথম শুরু হচ্ছে, বছরের প্রথম দিন, সেদিনকে আপনার রবি তুঙ্গ থাকবে, দ্বিতীয় বৃহস্পতি থাকবে। তাহলে রবি যখন তুঙ্গ থাকবে তখন কিন্তু আপনার মস্তিষ্ক চনমনে থাকবে এবং তার সঙ্গে কিন্তু অলসতাও থাকবে। অলসতাটা কাটাবার জন্যে আপনাদেরকে ঠিক মতন করে আপনাদের শরীর অনুযায়ী জল পান করতে হবে। ঠান্ডা খাবার, অর্থাৎ শশা জাতীয়, ঠান্ডা মানে আইসক্রিম নয়, শশা, আপনার ক্ষীরা, এরকম ধরনের নানা ফল, আঙুর ঠাঙুর ইত্যাদি যেরকম পারবেন সেরকম ধরনের খাবেন। যার ক্ষমতা নাই তাকে আমি বলবো না। ঘটনা হচ্ছে যে আর্থিক দিক থেকে বৃহস্পতি কিন্তু খুব ভালো যাবে, অর্থাৎ বৈশাখ মাসের তো আর বৃহস্পতি সরছে না, তারপরে সরছে। যতক্ষণ বৃষ রাশিতে থাকবে ধনের দিক থেকে অসুবিধা হবে না, কারণ বৃহস্পতি শুক্রের সঙ্গে ক্ষেত্র বিনিময় করেছে। কি হবে? রোজগার হবে, খরচাও হবে, এটা হবে। তো রোজগার যদি হয়, খরচা করতে অসুবিধা কোথায়? এবারে যে মঙ্গল, যে তৃতীয় ভাবের অধিপতি মানে বুধ, সে তো নিচস্থ, আর তৃতীয়ভাবে বসে আছে আপনার বৃহস্পতি। সেটা কবে থেকে? 14ই মে থেকে। যখন 14ই মে যাবে তখন কিন্তু আপনার অনেকগুলো জিনিস ভালো হবে, ভাগ্য ভালো হবে। কিন্তু মঙ্গলটা নিচস্থ হয়ে যাওয়ার জন্য গৃহে মাঝে মধ্যে ঝামেলার ব্যাপার বা একটু ভুল বোঝাবুঝির ব্যাপার হবে। তা হলেও তৃতীয় বৃহস্পতি যখন থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কে কিছু হলে উন্নতি হবে। যদিও বৃহস্পতির ঘর নয়, এটা বুধের জায়গা, বুধের জায়গায় গিয়ে বৃহস্পতি যাবে, কিন্তু তৃতীয়পতি বুধ এবং ষষ্ঠপতি বুধ নিচস্থ হয়েও নিজভঙ্গ রাজযোগের ফল দেবে। তাহলে খারাপ কী হবে? বোঝা গেল? তাহলে আর্থিক দিক থেকে যেমনি খারাপ ব্যাপার নেই, তেমনি আপনার যেটা হচ্ছে যে গৃহে শুভ ভাব থাকবে। বৃহস্পতি যখন চলে যাবে অতিচার গতির দ্বারা কর্কটে, সেটা অক্টোবর মাসে, তখন কিন্তু নানা দিক থেকে উন্নতি হবে। বৃহস্পতি মিথুনে যাওয়ার পরে অনেকের, মেষ রাশির অনেকেই যারা অবিবাহিত আছেন, বিয়ের যোগ্য, তাদের কিন্তু বিয়ে হওয়ার সময় চলে আসবে এবং বিয়েও হয়ে যাবে। কারণ বৃহস্পতি পঞ্চম দৃষ্টিতে সপ্তম ভাবকে দেখবে, তাহলে সপ্তম ভাবটা বিয়ের জায়গাটা বেশ সুন্দর হবে এবং অনেকেরই বিয়ে হয়ে যাবে। যাদের বিয়ে হয়ে যাবে তারা কিন্তু কমেন্টে লিখবেন, আর যাদের বিয়ে হবে না তাদেরকে, বা বিয়ের যোগ আছে হচ্ছে না, তাদেরকে বলবো আপনারা জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন। যদি কিছু প্রতিকার করে বিয়েটা হয়ে যায় সেই ব্যবস্থাটাও করুন। এবারে গৃহের যতক্ষণ মঙ্গল থাকবে ওখানে চতুর্থভাবে, ততক্ষণ একটু ডিস্টার্ব চলবে, কারণ রাহুর দৃষ্টি থাকবে। রাহু যখন চলে আসবে হচ্ছে গিয়ে, কারণ এখন 7.5 এবং কালসর্প, মেষ রাশির 7.5 শুরু হয়েছে। 7.5 সময়ে, এই সময়তে মেষ রাশির মাঝে মাঝে মাথা গরম হবে, কাজ ঠিক মতন করে হবে না। এই রাশির সঙ্গে অন্যান্য রাশির জাতক জাতিকারা কথা দিয়ে অনেকেই কথা রাখবে না, এরকম নানা ধরনের ব্যাপার ঘটবে। আর যেটা হবে সেটা হচ্ছে যে আপনার শারীরিক ব্যাপারে সচেতন থাকতে হবে। শরীর সম্পর্কিত ব্যাপার কিন্তু খুব একটা সবসময় শুভ থাকবে না, এই জায়গাটা আপনাকে দেখতে হবে। মানসিক দিক থেকেও চঞ্চলতা থাকবে। কালসর্প যোগ যখন হচ্ছে, কালসর্প যোগে হোক গে, কালসর্প যোগ নিয়ে মাথা ব্যথার বেশি দরকার নেই। যতক্ষণ না এই কেতুর পাশে
মঙ্গল যাচ্ছে, চন্দ্র মাঝে মাঝে যাবে, কালসর্পযোগ ভঙ্গ করবে, কিন্তু মঙ্গল যতক্ষণ না পেরোবে এবং মঙ্গলের সঙ্গে অন্য গ্রহ যতক্ষণ না পেরোবে ততক্ষণ পূর্ণ কালসর্প ভঙ্গ হবে না। কারণ মঙ্গল বেরোলেই মঙ্গল ভঙ্গ কালসর্প, আবার চন্দ্র থাকলে তো কালসর্প হবে না, দুটো গ্রহ থাকলে। এরকম একটা ব্যাপারে মেষ রাশির জাতক জাতিকাদের এই বছরে বিশেষ কিছু লাভ হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই করে থাকবে। কারণ সবচেয়ে কথা হচ্ছে যে ভাগ্য উন্নত হবে। তৃতীয় বসে ভাগ্যের জায়গাতে দেখবে, সপ্তম ভাবকে দেখবে, আর কোন ঘরকে দেখবে, আর হচ্ছে গিয়ে একাদশ ভাবকে দেখবে। তাহলে উন্নতি কেন হবে না বলুন দেখিনি? সাফল্যের জায়গায় বৃহস্পতির অমৃতসম দৃষ্টি, তাহলে সেই জায়গাতে কিন্তু শুভ মেষ রাশির হবে। তবে মেষ রাশিরকে পরিশ্রম অনুযায়ী মানে হয়তো অর্থ পাবে না, বেশি পরিশ্রম করতে হবে, এই ব্যাপারটা যেমনি ঠিক তেমনি আবার অর্থ এলেও অর্থ খরচ কিন্তু হয়ে যাবে। শত্রুর ভাব, শত্রু কিন্তু দমিত হবে, শত্রু কিন্তু মানে দমন যেটাকে বলে, শত্রুর দমন হবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, বিশেষ করে 14 তারিখের পর থেকে সন্তানের শুভ হবে। প্রেম সম্পর্কিত ব্যাপারে খুব একটা আশাপ্রদর কোনো ব্যাপার নেই। বিয়ে হয়ে যাওয়ার যোগ আমি আগেও বলেছি, বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং এই বিয়েও হবে, সাংসারিক জীবনে উন্নতি সুখ কিন্তু আসবে। ভাগ্যভাবে দৃষ্টি দেওয়ার কারণের জন্যে, বৃহস্পতি দৃষ্টির কারণের জন্যে ভাগ্যভাব অনেক অনেক উন্নত হবে ধীরে ধীরে। একবারে তো হবে না, কারণ বছর কাল থাকবে। এর মধ্যে কর্কট থেকে কর্কটে যাবে, কর্কটে গেলে দশম ভাবকে দেখবে এবং দ্বাদশ ভাবকে দেখবে, ঠিক আছে, অষ্টম ভাবকে দেখবে। তো এই জায়গাগুলো কী হবে, এই জায়গাগুলোর উন্নতি হবে। খারাপ জায়গা যদি দৃষ্টি দেয় তাহলে খারাপ জায়গাটা অতটা খারাপ হবে না। দশম ঘরে দৃষ্টি যাবে, কর্মস্থানটা ভালো হবে। অতএব অনেক, এক কথায় বলতে গেলে লাভই লাভ। এবারে শনি জায়গাটায় পরে আসছি, তাহলে ভাগ্যভাব উন্নত হলো। ভাগ্যভাব উন্নত মানে হচ্ছে আপনাকে আর গ্রহ সকল যে কোনোভাবেই হোক আপনাকে উঁচুতে ওঠাবে। রাহু একাদশে যাবে যখন, পঞ্চমে কেতু চলে আসবে। রাহু একাদশে গেলে আপনাকে ফাটকা রোজগার করাবে, সব সময় নয়। আবার একটা জিনিস হবে, সেটা হচ্ছে গিয়ে অনেক আয়ু উন্নতিও কিন্তু আপনার হঠাৎ হঠাৎ করে বেড়ে যাবে মাঝে মধ্যে, সব সময় নয়। এই জায়গাটা ঠিক। আবার কর্মের জায়গায় যখন বৃহস্পতি যাবে এবং অতিচার গতির দ্বারা যখন কর্কটে, মিথুন থেকে কর্কটে যাবে, তখন যখন দশমভাবে দৃষ্টি দেবে তখন কিন্তু আপনার অনেক উন্নতি। এবং দ্বাদশভাবে যে শনি বসে আছে, সেই শনি কিন্তু খুব একটা বেশি কিছু করতে পারবে না। তাহলে এখানে কিন্তু অনেক অনেক শুভ ব্যাপারগুলো আসছে। একটা কথা হচ্ছে সমস্যা থাকবে, পরিশ্রম অনুযায়ী ফল পাবেন না, ঠিক আছে, কিন্তু এমন তো নয় যে আপনি একদমই ফল পেলেন না। হয়তো 100 টাকার ক্ষেত্রে 80 টাকা 70 টাকা পাবেন বা 90 টাকা পাবেন, এরকম হবে। কখনো আবার 100 টাকার উপরেও পেতে পারেন। নির্ভর করছে গ্রহ সকলের আপনার গোচরের ওপর। তাই আপনাদেরকে বলবো একটা কথা, যে আপনারা এই যে বৈশাখ মাস থেকে কিন্তু উন্নতির 14 তারিখের পর থেকে ধীরে ধীরে উন্নতি হবে। মাথা গরম করলে চলবে না, পরিশ্রম হবে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে আপনার সম্পর্কগুলো সুন্দরভাবে গড়বে, অনেক উন্নতি যোগ আপনার কিন্তু আছে। তাই এই সময়তে আপনি যেটা করবেন, হনুমান চালিসা তো অবশ্যই করে পড়বেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সূর্য যখন, রবি যখন মেষ রাশিতে আসছে তখন হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে রাত 3:20 রবি কী করছে, মেষ রাশিতে আসছে। সেই সময় উঠে কেউ যদি জপ করেন, আপনার গুরু জপ করুন, ইষ্টদেবতার জপ করুন, তারপরে যখন সূর্যটা উঠবে তখন আপনি তাকে প্রণাম করুন, আপনি জলাভিষেক করুন। এতে কিন্তু আপনার লাভই লাভ হবে। এবং সকালবেলাতে একটু গুড় মুখে দিয়ে জল খাবেন। কিন্তু দুজনেরই যদি, স্বামী স্ত্রী দুজনেরই যদি রবি উচ্চ থাকে তাহলে একজনকে কিন্তু গুড় খাওয়া চলবে না। ভালো থাকবেন। আর কি করবেন, গরুকে খাওয়ান, কুকুরকে খাওয়ান,
কাককে খাওয়ান, এগুলোকে খাওয়ালে আপনার উন্নতি অবশ্যই করে হবে।